আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার রান্নার সিরিজে থাকছে লইট্টা শুটকি দিয়ে রান্না করা ৩ পদ। আপনারা জানেন যে আমার ঠান্ডা লেগেছে প্রচুর, কিছুই মুখে মজা লাগে না। হঠাৎ মনে হলো শুটকি মাছ রান্না করে অনেক দিন খাওয়া হয় না, আজকে রান্না করলে কেমন হয়। তো যেহেতু আমি একটু বেশি পরিমাণে শুটকি এনেছিলাম, তাই আমি ভাবলাম যে ৩ রকম করে রান্না করলে কেমন হয়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করেছি। আমার লইটা শুটকি দিয়ে ৩ পদের প্রথম পদে থাকছে শুটকি মাছের ভর্তা। তো আমি এখানে আমাদের বগুড়ায় যেভাবে টাকি মাছের ভর্তা বানায় শীতে, আমি সেইভাবেই ভর্তাটা বানানোর চেষ্টা করেছি। এখানে আমি খুব বেশি লাল মরিচের ব্যবহার করিনি। আমি এখানে কাঁচামরিচের পরিবর্তে যদি একটু পেকে যাওয়া লাল মরিচ ব্যবহার করতাম, ভর্তার রঙটা একটু ডিফারেন্ট আসতো। আমার মনে হলো যে এভাবেই করে দেখি, এভাবে করলে কেমন লাগে। তো ভর্তা বানানোটা খুব ইজি। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি মাছ এবং তার সাথে ব্যবহার করেছি একটু হলুদের গুঁড়া আর ১ গাদা দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ১ গাদা এখানে রসুন ব্যবহার করেছি, আস্ত রসুন। তো আমার হঠাৎ করে মনে হলো যে ঝালের পরিমাণটা মনে হয় একটু কম হয়ে যাবে, এজন্য আমি একটু শুকনো মরিচ দিয়েছি, ৫-৬টা শুকনো মরিচ দিয়েছি। তো মাছ রান্নায় তেমন কিছু করার নেই, একটু উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে এটা। তো আমার মনে হচ্ছে যে আমার ভর্তার জন্য মাছটা আমি যেরকম রাখতে চাচ্ছি সেটা প্রায় হয়ে গিয়েছে। এই জন্য আমি শেষবারের মতো একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, যেটা আমি ভর্তা বানানোর সময় টাটকা ব্যবহার করতে চেয়েছি। এখন এই যে মিক্সিং গ্রাইন্ডারে আমি আমার ভর্তার যে মাছ ভাজিটা আমি রেডি করে রেখেছিলাম, ভাজা যে অংশটা আমি রেডি করে রেখেছিলাম, সেটার মধ্যে এই যেটা আমি টাটকা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফ্রেশ, এবং দিয়ে আমি একটি মিক্সিং গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। সময় স্বল্পতার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে আমি এরকম করছি, মিক্সিং গ্রাইন্ডারে করছি। আপনার চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন, তাতে আমার মনে হয় না যে টেস্টের কোনো তারতম্য হবে। তবুও তো আমি একটু পর পর এটা খুলে দেখব যে আমার ভর্তার আমি যে টেক্সচারটা চাচ্ছি সেটা হয়েছে কিনা। তো এই পর্যায়ে এসে আমি ভর্তার আসল যে স্বাদ, বাঙালির ভর্তার স্বাদে যে সরিষার তেলের গন্ধ, টাটকা গন্ধ, সেটা না হলে তো ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে আমি তেলটা যেন মিক্স হয়ে যায় এজন্য আমি আরেকটু ঘুরিয়ে নিব। তো এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি এখন সার্ভ করার জন্য মিক্সিং গ্রাইন্ডার থেকে উঠিয়ে নিব। তো আজকে রান্নার সিরিজে দ্বিতীয় পর্বে যেটা থাকবে সেটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে দো পেঁয়াজা। এটাকে কেউ দো পেঁয়াজা বলে, কেউ দো পেঁয়াজা বলে, যে যেভাবে বলে আর কি। তো তো শুটকি মাছের রান্নার দ্বিতীয় পদ হিসেবে থাকছে শুটকির দো পেঁয়াজা। তো আমি সময় স্বল্পতার জন্য একটাই ফ্রাইং প্যান ব্যবহার করছি, যেহেতু আমি একটা মাছ দিয়েই রান্না করছি। তো আমি বারবার আর কি আমার রান্নার পাত্রটাকে চেঞ্জ করে নিই। তো শুটকি মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য আমি এখানে, যেহেতু দো পেঁয়াজা করবো, এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি পরিমাণটা ওই জন্য একটু বাড়িয়ে দিয়েছি, এবং এখানেও দিয়ে দিচ্ছি লবণ, সাথে অনেকগুলো রসুনের টুকরো। তো গরম মশলা হিসেবে এখানে আমি ব্যবহার করব এলাচি, দারুচিনি, তেজপাতা এবং আস্ত জিরা। তা আমি সব কিছু একটু অল্প অল্প পরিমাণে দিব, খুব বেশি এখানে গরম মশলার প্রয়োজন হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি। তো যেহেতু আমি গরম মশলাগুলো দিয়েছি এবং লবণ দিয়েছি, আমি পেঁয়াজটার সাথে এগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এবং অনেকগুলো মরিচের গুঁড়া। এখানে আমি রাঁধুনি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন বাটা মশলা, পেঁয়াজ বাটা সামান্য,
সামান্য একটু আদা বাটা এবং একটু বেশি পরিমাণে রসুন বাটা দিয়েছি। শুটকি রান্নায় একটু রসুনটা বেশি দিলে রসুনের যে গন্ধটা আসে সেটা আমার কাছে ভালো লাগে। আর রান্নাটা তো সবাই মানে মানুষও ভিন্ন, রান্নার ধরনও ভিন্ন এবং ভিন্নতা থাকে রান্নার স্বাদেও। তো এখানে ভুল ধরার কিছু নেই। আমি সচরাচর এই কথাটা প্রতিটা ভিডিওতেই বলে থাকি। তা রান্নার এ পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ঢেকে দিব। যেহেতু আমি শুটকি মাছটা একটা ফ্রাইং প্যানে ছোট ছোট টুকরা করে কেটে আমি একটু চুলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তখনই আমার মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না বলে আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়েছিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো পুরো রান্নাটাতেই আমি চুলার আঁচের পরিমাণটা রেখেছিলাম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি। এবং এ পর্যায়ে দেখছেন আমার শুটকি মাছের দো পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এরকম টেক্সচারে রাখতে চেয়েছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা। শীতের দিনে ধনিয়া পাতা মটরশুঁটি ব্যবহার করা হয় না এমন কোনো রান্না আমার বাসায় নেই। আর আমি যেহেতু একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, এই জন্য কাঁচামরিচটা ঝালের জন্য আবার দেখতেও একটু ভালো লাগে, আলাদা একটা অ্যারোমা আসে, এই জন্য আমি ব্যবহার করে থাকি। তো আমার শুটকি মাছের দো পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এই একই ফ্রাইং প্যানে আমি এখন শেষ পর লইটা শুটকি দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। আমাদের উত্তরাঞ্চলে দুই রকমভাবে চচ্চড়ি রান্না করা হয়। একটা হাতে মেখে সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে দিয়ে একবারে বসিয়ে দেওয়া হয়। আর আরেকটা রান্না করা হয় যে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর, যেহেতু শুটকি মাছটা একটু শক্ত থাকে এবং ওটার আলাদা একটা স্মেল থাকে, এই জন্য আমি এই রান্নাটা একটু মশলাটাকে কষিয়ে নিয়ে করতেই পছন্দ করি। তো সব রান্নার মতো এই রান্নাতেও পেঁয়াজের সাথে আমি একটু কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, ঝালটা বেশি আসবে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি গরম মশলা দিয়েছি এবং বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা সামান্য এবং রসুন বাটাটা একটু বেশি। তো এখন আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই মশলাটা দেখে যে এটা কি পরিমাণ ঝাল হতে পারে। এটার রঙটাই বলে দিচ্ছে যে এটা খুব ঝাল হবে। তো এই পর্যায়ে আমি আলু বেগুন দিয়ে রান্নার জন্য যে শুটকি মাছটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি আলাদাভাবে কষিয়ে নিব না, কারণ যেহেতু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুর টুকরাগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল, আমি মোটা মোটা রেখেছিলাম, এটা সিদ্ধ হতে সময় লাগবে। এটার সাথে সাথে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি মাছটাকে আলাদা করে আর কষিয়ে নিয়ে নিই। তো ভালো করে সবজির সাথে মাছ এবং মশলাটাকে মিক্স করে নেওয়ার পর আমি একটু গরম পানি দিয়ে দিব, এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এই রান্নাটাতে অনেক বেশি ঝোল রাখবো না, একটু গায়ে মাখা মাখা রাখবো, এই জন্য আমি সেই সম পরিমাণেই গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব যেন সেদ্ধ হয়ে যায়, তা না হলে পানিটা শুকিয়ে যাবে, দেখা যাচ্ছে সবজিটা সেদ্ধ হচ্ছে না। তো রান্না আমার প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু কমাবো, কিন্তু এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ, যেটা না দিলে আমার সব রান্নায় অসম্পূর্ণ মনে হয়। তো রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কাঁচামরিচ এবং গার্নিশিংয়ের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে আমি প্রায় রান্নাটা আমার শেষের দিকে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে এখন সার্ভ করব। এই যে আজকে রান্নার আমার প্লেটিং 3 পদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখে আমার রেসিপি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।